সুপ্রভাত। ক্লাস 3 তোমাদের বাংলা ক্লাসে আরও একবার আগের দিন অবধি ঢেউয়ের তালে তালে পিনাকি রঞ্জন চট্টোপাধ্যায়ের ঢেউয়ের তালে তালে গল্পটা পড়েছে, একটা দুঃসাহসিক অভিযান। আজকে পড়ব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর পর্যটন। মাথায় মস্ত পাকড়ি এঁটে গজিয়ে দাড়ি গুম্ফ ছেটে কেষ্টবাবু কোথায় যান? বাদকশান বাদকশান। কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায়? মোসাম্বাই মোসাম্বাই। উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টা ফে সান্টা ফে। সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর। ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। কিন্তু আমি কোথায় যাই? একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার শ্যামবাজার। খুব মজার। দেখো, বাদকশান সম্পর্কে তোমাদেরকে একটা কথা লেখা আছে, বই পড়বে। উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ জুড়ে অবস্থিত বাদকশান সঙ্গীতের জন্য বিখ্যাত। তাবিজ, উজবেক ও কিরগিজ জাতির মানুষরা এখানে থাকেন। তাহলে বাদকশান কি জন্য বিখ্যাত? যদি বলি বাদকশান সম্পর্কে টিকা লিখতে, বইটা কিন্তু মনোযোগ দিয়ে পড়তে হবে, পড়ে এগুলো সব রপ্ত করতে হবে। এবার বাদকশান হলো মোসাম্বা। মোসাম্বা কোথায় গো? ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর। এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকরা আসে। সান্টা ফে কি? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানীর নাম হচ্ছে সান্টা ফে। স্প্যানিশ ভাষায় সান্টা ফে নামটির অর্থ হলো পবিত্র বিশ্বাস। এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। শ্যামবাজার উত্তর কলকাতার একটি প্রাঞ্চঞ্চল আর বনেদি পাড়া। আগে অঞ্চলটির নাম ছিল সুতানুটি। সুতানুটি প্রসঙ্গে তোমাদের আরেকটা কথা জানাই, যে আমাদের কলকাতা যে সৃষ্টি করেছিলেন জবচার্নক, কি কি গ্রাম নিয়ে? কলকাতা, সুতানুটি আর গোবিন্দপুর। এ হচ্ছে সেই সুতানুটি। তিনটি জায়গাকে একত্রিত করে নাম দিয়েছিলেন জবচার্নক 1690 সালে। কলকাতার সৃষ্টি হয়েছিল, কলকাতার নাম দিয়ে জায়গাটির নাম করা হয়েছিল কলকাতা 1690 সালে। জবচার্নক এই জায়গাটির গোড়াপত্তন করেছিলেন, নাম দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে পর্যটন সম্পর্কে তোমরা পড়লে, পর্যটন কথার অর্থ কি জানো তো? ভ্রমণ। বেশ মানুষ আনন্দে সাগ্রহে যেখানে যায়, তুমি আপদে বিপদে কোথাও ছুটে গেলে সেটা কিন্তু ভ্রমণ নয়। যদি মনের আনন্দে কোথাও যাও, শরীর স্বাস্থ্য ভালো করতে এবং সেই জায়গাটা সম্পর্কে তথ্য নিতে, তাহাকেই বলা হয় ভ্রমণ, অর্থাৎ পর্যটন। তাহলে পর্যটন যাওয়ার মতন বাদকশান আছে, যেটা বললো উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজাকিস্তানের অংশ জুড়ে। আর আছে কোথায়? মোসাম্বা, ভারত মহাসাগরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম শহর। সান্টা ফে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। সান্টা ফের নাম হচ্ছে, অর্থ হচ্ছে পবিত্র বিশ্বাস। তাহলে এইগুলো যেতে গেলে তো সত্যি পয়সার দরকার, কিন্তু লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীরও পর্যটক হবার একটা সম্ভাবনা আছে বা ইচ্ছে হয়েছে, কিন্তু একটি বিনে টঙ্কা নাই। অত দূর যেতে গেলে তো পয়সা লাগে। তাই উনি কি করেছেন? উত্তর কলকাতার একটি প্রাঞ্চঞ্চল বনেদি পাড়া, শ্যামবাজারে বেড়াতে গেছেন। আর এই শ্যামবাজারটির একটি
বৈশিষ্ট্য আছে কি, এইটি সেই আগের নাম ছিল সুতানুটি। তো এই কবিতাটা সুন্দর করে মুখস্থ করবে। কবিতাটার মধ্যে অনেক কিছুই লেখা আছে, পড়বে। নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে কিছু কথা আছে। দেখো, প্রখ্যাত কবি ও সম্পাদক। তার উল্লেখযোগ্য কবিতার বইগুলি হলো অন্ধকার বারান্দা, নক্ষত্রের জন্য, কলকাতার যিশু, রঙ্গরাজা প্রভৃতি। কবিতার ক্লাস নামক কবিতা বিষয়ক প্রবন্ধের বই লিখেছেন। প্রধানত প্রকৃতি ও সমকালীন জীবনের ছোট ছোট ঘটনা নিয়ে তার কবিতার জগৎ। 2016 সালে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। বাকি যে কোশ্চেনগুলো আছে সেভাবে নেই কোশ্চেন, ওই এই পৃষ্ঠাতে আছে, পড়বে ভালো করে, কোশ্চেনগুলো পড়বে। আর আমি তো প্রশ্ন দেবই, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে দেবো, সেগুলো পড়বে। আর তোমাদের আগের দিন বোধ হয় সর্বনাম অবধি পড়িয়েছিলাম, আজকে আবার হবে। দেখো, সর্বনাম পড়েছিলে, ক্রিয়াপদের পদ প্রকরণ করতে বিশেষ্য বিশেষণ সর্বনাম হয়েছে, আর ওদের ভাগগুলো হয়েছে। এইবার পড়াবো অব্যয়। হ্যাঁ, তোমরা আগে শিখেছ বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, কিন্তু অব্যয় পদে কোনো বিভক্তি যুক্ত হয় না। এর ক্ষয় বয়ও নেই আর যোগসূত্রও নেই, এগুলি সবসময় একই অবস্থায় থাকে। তার জন্য এক কথায় বলা হয়, যার ব্যয় নেই সেই অব্যয়, অর্থাৎ ব্যয় বলতে কি, পরিবর্তন নেই। যেমন মা ও ছেলে দুজনেই এখানে এসেছিল, এই যে ও, এই ও শব্দটার কোনো পরিবর্তন হয় না। মা ও ছেলে, এই যে ও, মধু এবং যোগী, দেখো এই যে এবং, এই যে ও, বা আরো আছে, যেমন এত বড় ঘটনা ঘটলো অথচ কেউ জানতে পারবে না। আমরি বাংলা ভাষা, যদু অপেক্ষা মধুর খ্যাতি অনেক বেশি। এই যে এখানে কথাগুলো আছে, ও এবং অথচ, নতুবা, অপেক্ষা, আমরি, ওহে, সাবাস প্রভৃতি পদগুলি কোনো অবস্থাতেই পরিবর্তন হয় না। হ্যাঁ, ওর জন্য এগুলোকে বলা হয় অব্যয় পদ। অব্যয় পদ আবার দুই রকমের আছে, তিন রকমের আছে। দেখো, পদান্বয়ী অব্যয়, যে অব্যয় বাক্যের অন্তর্গত এক পদের সঙ্গে অন্য পদের বা অন্য পদের সম্পর্ক, অন্য সম্পর্ক বোঝায়, তাকে পদান্বয়ী অব্যয় বলে। যেমন তুমি ব্যতীত এ কাজ হবে না, রাতুলের সঙ্গে, দ্বারা, কাছে, বিনা, সহিত ইত্যাদি পদগুলি পদান্বয়ী অব্যয়ের উদাহরণ। সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় কি, যে অব্যয় একাধিক বাক্যকে সংযুক্ত বা বিযুক্ত করে বা সংকোচন করে, তাকে সমুচ্চয়ী বা বাক্যান্বয়ী অব্যয় বলে। যেমন আমি রামায়ণ ও মহাভারত পড়েছি, আমি যদি লিখি আমি রামায়ণ পড়েছি, আমি মহাভারত পড়েছি, কিন্তু আমি একসঙ্গে দুটোকে লাগিয়ে বললাম কি, আমি রামায়ণ ও মহাভারত পড়েছি। আর অনন্যই অব্যয় কি, প্রশ্ন, সম্বোধন, আনন্দ, বিষাদ ইত্যাদি যদি কোনো বোঝায় যে অব্যয়পদ ব্যবহার করা হয়, তাহাকে বলা হয় অনন্যই অব্যয়। যেমন ওহে তোমার খবর, হায় হায় এমন ভালো মানুষটা মারা গেল, ছি 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 তুমি এত নীচ, ওরে তাড়াতাড়ি পালিয়ে আয় ঝড় উঠবে, এইরকম আর কি। মরি মরি, ছি, তাই তো, ওগো ইত্যাদি পদগুলি অনন্যই অব্যয়ের উদাহরণ। এছাড়া অনুকার অব্যয় নামে আর একটি অব্যয় আছে, ঢং ঢং, টন টন, হিস হিস, ফিস ফিস ইত্যাদি। আর একটা আছে ক্রিয়া। কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখবে, যেমন কাজ করা, কোনো কিছু করাকে আমরা কিন্তু ক্রিয়াপদ বলি। যেমন কমল বল খেলে, সে নদীতে নৌকা বায়, কৃষকেরা মাঠে যায়, মধু ভাত খায়,
কুকুরটি দৌড়ায়, হাতি বনে বনে চলে। উপরের বাক্যগুলিতে দেখো, খেলে, বায়, যায়, খায়, দৌড়ায়, চলে প্রভৃতি পদগুলি কোনো না কোনো কাজ করা বোঝায়। তাহলে তাকে বলা হয় ক্রিয়াপদ। যে পদের দ্বারা কোনো কিছু করা হওয়া বোঝায় তাকে বলে ক্রিয়াপদ। ক্রিয়াপদ দেখো, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ক্রিয়া দিয়ে বাক্য শেষ হয়, শোনবার বা বলবার আর কিছু থাকে না, মানে সন্তুষ্টি বাক্য থাকে। একটা কথা তুমি বললে তারপরে আর কোনো প্রশ্ন থাকে না, জিজ্ঞাসা থাকে না, তাকে বলে সমাপিকা ক্রিয়া। আমি লিখছি, জয়িতা নাচছে, হরি এখন ঘুমোচ্ছে, ছেলেরা খেলা করে, সূর্য পূর্ব দিকে ওঠে, ইত্যাদি। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? অসমাপিকা ক্রিয়া বাক্যটি শেষ করতে পারে না, কিছু শোনার বা বলার বাকি থাকে, তাকে বলে অসমাপিকা ক্রিয়া। যেমন জাহাজ টলতে টলতে কি উল্টে গেল, না চললো, না থেমে গেল, কমপ্লিট হলো। আমি সকালে উঠিয়া আমি মনে মনে কি মনে মনে বলি। আবার দেখো, সমাপিকা অসমাপিকা ক্রিয়াকে কর্ম অনুযায়ী আবার 3 ভাগে ভাগ করা হয়, সকর্মক, অকর্মক আর দ্বিকর্মক। রেবা ভাত খায়, এই যে খায় ক্রিয়াপদটি সরাসরি যদি প্রশ্ন করা হয় কে বা কারা, উত্তর পাওয়া যাবে রেবা। অর্থাৎ এই বাক্যটিতে খাওয়া কাজটির কর্তা হচ্ছে রেবা। এখন যদি প্রশ্ন করা হয় রেবা কি খায়? ভাত খায়, অর্থাৎ রেবার খাওয়া কাজটি ভাতকে অবলম্বন করেই ঘটেছে। অতএব খাওয়া কাজটির কর্ম হলো ভাত। কোনো বাক্যের ক্রিয়াপদটির কাছে কে বা কারা প্রশ্নের উত্তর যদি পাওয়া যায়, সেই বাক্যটি কর্তা এবং কি বা কাকে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটি হলো কর্ম। গোপাল বই পড়ে, মাধবী হাসিতেছে, প্রতিমা রহিমকে ছবিটি দেখাচ্ছে। এই যে প্রথম বাক্যে পড়ে, ক্রিয়ার কাছে কি পড়ে প্রশ্ন করলে উত্তরটি পাওয়া যাবে বই পড়ে। তাহলে এটি সকর্ম ক্রিয়া, যার একটি যুক্ত প্রশ্নটির উত্তর পাওয়া গেল। এবার এই দ্বিতীয় বাক্যে আছে হাসিতেছে, কাকে হাসিতেছে প্রশ্ন করলে পাওয়া যাবে না, হাসিতেছে ক্রিয়ার কোনো কর্ম নেই, অর্থাৎ এটি অকর্মক, মানে এর কোনো কর্ম নেই। আর তৃতীয় একটা বাক্য বলেছে দেখো, ফতেমা বা রহিম ফতেমাকে ছবিটি দেখাচ্ছে, অর্থাৎ দেখাচ্ছে মানে দুটি ক্রিয়া আছে, তাই ক্রিয়াটি দ্বিকর্মক। এখানে বুঝতে হবে কাকে দেখাচ্ছে আর কি দেখাচ্ছে। দেখাচ্ছে দিয়ে যদি বলি কি দেখাচ্ছে, ছবি দেখাচ্ছে, কাকে দেখাচ্ছে? ফতেমাকে দেখাচ্ছে। তাহলে দুটি কর্ম আছে বলে এটা হচ্ছে দ্বিকর্ম। ক্রিয়ার কর্ম থাকলে সকর্মক, ক্রিয়ার কর্ম না থাকলে অকর্মক, ক্রিয়ার দুটি কর্ম থাকলে দ্বিকর্ম। তাহলে এবার এই প্রশ্নগুলো পড়বে, পদ কাকে বলে, বিভক্তি কাকে বলে, পদ ও শব্দ পদের পার্থক্য কি, ঠিক আছে? ক্রিয়ার প্রত্যেকটা ক্রিয়ার সব প্রশ্নগুলো পড়বে, পড়ে 27 পেজ 28 পেজ অবধি কোশ্চেনগুলো করবে, বাংলা প্রশ্নের সঙ্গে হোয়াটসঅ্যাপে প্রশ্ন যাবে, সেগুলো উত্তর দিয়ে পাঠাবে, কেমন? আর তোমাদের বোধহয় সারি ছিল ক্লাস 3 বাংলা সারি বোধহয় 35টা আবার অ্যাড হয়েছে, 33 34 ছিল, 35 পৃষ্ঠা অবধি তোমাদের শব্দার্থ হবে। সেই 35 পৃষ্ঠায় কী কী আছে পোস্টে কয়েকটা পড়ানো হয়ে গেছিলো 35 পৃষ্ঠায়। এইবার তোমরা খ আর গটা পড়বে, খ আর গ পড়ে তার অর্থগুলো পড়বে, শব্দার্থগুলো কেমন পড়ে থাকবে। খ গ না তোমাদেরকে বলো ক পড়া হয়েছিল, এবারে খ গ আর ঘ চ ছ পড়েছ, ওই 35 পৃষ্ঠা ওইটা পড়বে ভালো করে, ওর থেকে প্রশ্ন যাবে, কেমন? আজকে তোমাদের পড়াই পর্যন্তই, খুব ভালো থাকবে।